মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কোচবিহার ১ নম্বর তপশিলি লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার জন্য কোচবিহারের সাধারণ বাসিন্দাদের মা বোনেদের ধন্যবাদ। কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কোচবিহার মদনমোহন বাড়িতে কোচবিহারবাসীর শুভকামনা এবং কোচবিহার লোকসভা আসন জয়ের জন্য পুজো দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ রকমের ফল, ৫ রকমের মিষ্টি, যার সঙ্গে অবশ্যই ছিল ঐতিহ্যবাহী ২০০ বছর পুরনো মদনমোহন বাড়ির সন্দেশ দিয়ে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দেন তিনি। একই সাথে মা তারা এবং মা ভবানী মন্দিরেও পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে আসা অন্যান্য উন্নতিদের সাথেও তিনি কথা বলেন। উপস্থিত কচিকাচাদের সঙ্গে ভাব বিনিময় করেন তিনি। সবশেষে কোচবিহার আসন জয়লাভের জন্য সমস্ত কৃতিত্ব কোচবিহারের সাধারণ বাসিন্দা এবং কোচবিহারের মা বোনেদের দেন। আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশে সেটা বললাম। আমি বললাম আমাদের বংশের আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত, আমরা সেই বংশের লোক। এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানিমারি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারে বংশভূত হারিয়ে মণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই ২৬তম রাজত্ব করলো। আর মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণ যখন সমাপ্ত হয়, তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বীরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে ১৯৯৪ সনে আমার করোনেশন হয় আমাদের ওই প্যালেজে, গোসানিমারি প্যালেজে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি। এই বর্তমানে আমার দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বময় চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। আর আজকে উনি আমার বাড়িতে আসছেন।